নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখার রান্নাবান্না। আজ আমি বানাবো দই কাতলা। তো দেখো বন্ধুরা, দই কাতলা বানানোর জন্যে আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবারে কাতলা মাছগুলোকে আমি ম্যারিনেট করার জন্য নুন, হলুদ আর একটু সাদা তেল দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। এরপর ম্যারিনেট করে নেওয়ার পরে আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। দেখো, তাওয়া বসানোর পরে আমি সাদা তেল দিয়ে দেবো এটা ভাজার জন্য। দেখো, আমার সাদা তেল প্রায় গরম হয়ে এসেছে। এরপর আমি একে একে মাছগুলো এখানে দিয়ে দেব। মাছটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো, উলট পালট করে নেব। দিয়ে তারপর একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে নামিয়ে নেব। मेरा चैन वैन सब उजड़ा, जालिम नजर हटा ले। তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর একে একে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব দারচিনি, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এরপর ওইগুলো দেওয়ার পরে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে আমি এরপরে একটা পেস্ট বানিয়েছিলাম। সেই পেস্টটাতে মধ্যে আছে পোস্ত আর কাজু। ওটাকে ভালো করে পেস্টটা করে নেওয়ার পরে আমি ওই পেস্টটা দিয়ে দেবো। এরপর পেস্টটা দেওয়ার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নুন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ওই মশলাটা ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেলে, মানে যখন দেখবে যে তেল বেরিয়ে আসছে, যখন তেল বেরিয়ে আসবে ওই মশলাটা থেকে, তখন আমি ওর মধ্যে এরপরে যে ফেটিয়ে রাখা টক দইটা আছে, ওই টক দইটা মশলার মধ্যে আমি দিয়ে দেব। এবারে টক দইটা দেওয়ার পরে একটু জল দেব। জল দেওয়ার পরে দিয়ে দেবো একটু চিনি। তারপরে আবার একটু ভালো করে বেশ পেস্টটাকে তৈরি করব। তৈরি করে দেওয়ার পরে এটা একটু ফুটতে দেবো। এবারে ফুটতে দেওয়ার পরে একটু যখনই ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এরপর ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি একটা প্যানটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে নামিয়ে নেব। তো এই দেখো, আমি মাছটাকে বেশ ভালো করে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটা হচ্ছে আমার আজকের রেসিপির ফাইনাল লুক।